উদ্দেশ্যকে ধারণ করে না। আমাদের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবি। এখন যদি কোনো আইন, কোনো ট্রাইব্যুনালের কোনো রায় আমাদের এই আন্দোলনকে সমর্থন না দেয়, তাহলে আমরা বিশ্বজুড়ে এমনভাবে চাপ সৃষ্টি করব যাতে করে তারা বাধ্য হয় যে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে। অনেক দিনের অনেক পরিশ্রমে যেই আন্দোলন আজকে শুরু করেছিলেন জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মাধ্যমে শুরু করেছিলেন এই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং তাদের বিচারের দাবি। আজকে কিন্তু আমাদের দাবি শুধু একটা কেন্দ্রবিন্দুতে না, আমরা চাই সর্বোচ্চ বিচার। সেটা যাই হোক, আমাদের আইন, আমাদের সংবিধান অনুযায়ী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার। এবং এই ইস্যুতে আমাদের সবাইকে এক হতে হবে। আপনারা যারা অনলাইনে আছেন দেখবেন, অনলাইনে অনেক রকমের অ্যাক্টিভিটিস চলছে। আমাদের ফেসবুকে, টুইটারে যারা যুদ্ধাপরাধীর বিরুদ্ধে বিচার চাচ্ছে তারা সবাই টুইট করছে, ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিচ্ছেন, ছবি শেয়ার করছেন এবং বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যম বাধ্য হচ্ছে আমাদের এই মূল আন্দোলনকে প্রচার করতে। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য জনমত গঠন এবং এই উদ্দেশ্যে আমরা সবাই একভাবে কাজ করে যাব। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা সবাই কষ্ট করে এসেছেন। আমরা সবাই অনলাইনে অফলাইনে যেভাবে পারি সাধ্য মতো জামাত শিবির, রাজাকার, যুদ্ধাপরাধী যারা আছে সবার বিরুদ্ধে জনমত গঠন করবো। সবাইকে ধন্যবাদ।